ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল wow007। তো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন এবং সকলেই চিন্তিত আছেন যে আজ আদৌ ডিএ মিলবে কিনা। সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি চলছে, এইসব বিষয় নিয়ে কিন্তু সকলেই চিন্তিত আছেন। এরই মাঝে প্রধান বিচারপতি বলেন যে দ্রুত বিচার ঘুরল মোড়, সুপ্রিম কোর্টে ডিএ মামলায় বিরাট আপডেট। তো ইতিমধ্যে সুপ্রিম কোর্টে ডিএ মামলায় বিরাট আপডেট পেল। কি বলা হয়েছে চলুন দেখে নেওয়া যাক। দীর্ঘ প্রচেষ্টার পরে ফের হতাশা। গত সোমবার 119 দিন পর বাংলার ডিএ মামলা শুনানির জন্য ওঠার কথা ছিল সুপ্রিম কোর্টে, তবে এবারও সময়ের অভাবে পিছিয়ে গেল শুনানি। এরপর আগামী 2025 সালের 7ই জানুয়ারি সুপ্রিম কোর্টে ফের উঠতে চলেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মামলা। এরই পাশাপাশি বলা হয়েছে ডিএ মামলার নয়া মোড়। এরই মধ্যে সংগ্রামী যৌথ মঞ্চের তরফে জানানো হয় যে করের হোক যে করেই হোক তারা কিন্তু এই মামলায় যুক্ত হচ্ছেন। পাশাপাশি আইনজীবীর নাম ঘোষণা করা হয়। হরিশ সালভেজি তাদের কিন্তু আইনজীবী হবেন বলে কিন্তু জানালেন ডিএ আন্দোলনকারী সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ। তিনি বলেন, সুপ্রিম কোর্টের বিচারপতি বিভিন্ন জায়গাতেই গিয়ে বলেন যে দ্রুত বিচারের ব্যবস্থা করতে হবে। বিচার প্রক্রিয়া বিলম্বিত হওয়া মানেই কিন্তু বিচার না দেওয়া। তবে প্রধান বিচারপতি সেই প্রতিষ্ঠানে রাজ্যের লক্ষ লক্ষ কর্মচারী, সরকারি কর্মচারী, শিক্ষক ও পেনশনারদের ডিএ এবং মামলার শুনানির পরের দিন কিন্তু ঝুলে থাকে। ফের একটা ডেট, আবার কিন্তু বিলম্ব দিনের পর দিন। এবং ভাস্করবাবু আরও বলেন যে ফের একটা ডেট, সুবিচার পাওয়া থেকে আরও কিন্তু বিলম্ব। যা দেখতে পাচ্ছি তাতে রাজ্য সরকারের আইনজীবীরা যেভাবে গোটা বিষয়টাকে নিয়ন্ত্রণ করছে, আমরা তা পাচ্ছি না। এদের সঙ্গে পাল্লা দিয়ে আমরা এটে উঠতে পারছি না। এবং এরপরেই তিনি বলেন, আমরা মনে হয় এই মামলা নিয়ে আমাদের নতুন চিন্তাভাবনা দরকার। যদি আমরা সরাসরি নিজেদের নামে এই ডিএ মামলায় যুক্ত হতে না পারি, তাহলে নিজস্ব পিটিশনের মাধ্যমে আমরা যুক্ত হব। এই মামলার আগামীতে কিন্তু আশার আলো দেখা যাবে বলেও কিন্তু আশ্বাস দিয়েছেন। এবং আগামীতে কিন্তু আশার আলো দেখা যাবে বলেও কিন্তু আশ্বাস দিয়েছেন ভাস্কর ঘোষ। তো ফ্রেন্ডস, দেখা যাক কি হয় পরবর্তী ধর্মঘট শুনানি বিভিন্ন রকম করেই কিন্তু ডিএটা 14% আদায় করা হচ্ছে। তো বাকি যে ডিএ আদায় করতে গেলে সকলকে কিন্তু একত্রিত হয়ে আন্দোলনে নামতে হবে। বিভিন্ন রকম চিন্তাভাবনা করতে হবে। বিভিন্ন রকম সংগ্রামী যৌথ মঞ্চের সাথে যুক্ত থাকুন আপনারা। যখনই নতুন আপডেট আসবে অবশ্যই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানানো হবে। তাই চ্যানেলটিকে ফলো করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।